আসসালামু আলাইকুম। কৃষকের মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা এখানে একটি বৃধান 89 জমিতে রয়েছে। এটা আমরা একটি শস্য কর্তন, নমুনা শস্য কর্তন করেছি। এখানে আমার উপজেলা থেকে আগত আমার স্যার, শ্রদ্ধেয় স্যার কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায়তমা স্যারও রয়েছেন এখানে। স্যারের উপস্থিতিতে আমরা নমুনা শস্য কর্তন, আমরা অলরেডি 9টা নমুনা শস্য কর্তন আমাদের নিতে হয়। তার মধ্যে দিয়ে আজকে বৃধান 89 শস্য কর্তন নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু 88 সাথে যেসব জমি সব জমি কিন্তু কর্তন হয়ে গেছে। এখন কিন্তু 29-এর সাথে যেগুলো লাগে সেগুলো এখন কর্তনের লেট ভ্যারাইটি, যেগুলো বৃধান 89 কিন্তু একটু লেট ভ্যারাইটি। তারপরেও কিন্তু বৃধান 29-এর চাইতে 3 থেকে 5 দিন সময় কম লাগে। আর এটা কিন্তু খুবই একটি ভালো জাত, উচ্চ ফলনশীল জাত, যেটা কিন্তু আমরা যদি গড় ফলন যদি বলি 8 মেট্রিক টন ফলন হয়। এবং যদি একটু ভালো পরিচর্যা করা যায় তাহলে 9.7 মেট্রিক টন পর্যন্ত ফলন আমরা আশা করতে পারি। এই মুহূর্তে আমাদের এখানে উপজেলা থেকে আগত আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার স্যার রয়েছেন। স্যার এই আমাদের এই যে বৃধান 89 এর নমুনা শস্য কর্তন উদ্বোধন করবেন। স্যার কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে নমুনা শস্য কর্তন উপস্থিত সহকারী কর্মকর্তা বৃন্দ এবং আমার কৃষক ভাইয়েরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা এই নমুনা শস্য কর্তনে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে সম্মিলিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে। আজকে নমুনা শস্য কর্তনে আমরা বৃধান 89 এর শস্য কর্তন করব। এজন্য আমাদের প্রথমে একটা বৃত্তাকার নেওয়া হয়েছে। এখানে আমরা ফলনটা দেখব, তারপরে এর আর্দ্রতা পরিমাপ করব। এভাবেই আমরা কিছু জিনিস দেখব। আচ্ছা, তাহলে আমরা আজকের এই শস্য কর্তনের উদ্বোধন নমুনা শস্য কর্তনের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ স্যারকে। আমরা কিন্তু প্রথমত এই যে বৃত্তাকার, এখানে যেহেতু বৃত্তাকার ভাবে আমরা এখানে স্থাপন করার জন্য প্রথমে আমরা একটা কেন্দ্র স্থাপন করেছি। কেন্দ্রে থেকে চতুর্দিকে আমরা কিন্তু একটা ব্যাসার্ধ নিয়েছি। এটা 2.5 মিটার বা 2.5 to 3 মিটার। আর যদি এছাড়া ফুটের হিসাবে যদি ধরা হয়, এটা 8 ফুট 2.7 ইঞ্চি। তো এভাবে কিন্তু আমরা এই বৃত্তাকার ভাবে কিন্তু আমরা অলরেডি এভাবে স্থাপন করে রেখেছি। এখানে আমরা কিন্তু অলরেডি উদ্বোধন, স্যার যেহেতু উদ্বোধন ঘোষণা করেছে, আমরা কিন্তু এখন কাটা শুরু করে দিতে পারি। কাটেন, সবাই কাটেন। হ্যাঁ, কাটেন। এই যে আমাদের শস্য কর্তন কিন্তু চলমান রয়েছে। এখানে আমাদের ম্যাডাম কিন্তু এই যে ধান কর্তন করছে। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জহির ভাইও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রবিউল আলম রয়েছেন। আমাদের কিন্তু মোটামুটি কর্তন কিন্তু আমাদের আসলে প্রত্যেক আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা 9টা করে আসলে শস্য কর্তন করতে হয়। আজকে আমাদের এখন যে মুহূর্ত, আজকে সে 29/4/2025 তারিখ। আমরা এখন আমাদের এই শফিউল আলম সুজম অত্যন্ত কর্মঠ একজন আমাদের সহকর্মী, তার এই ব্লকে এক কৃষকের জমিতে আমরা আসছি বৃধান 89। আমরা এতদিন যতগুলা কাটিং আসলে করেছি এবং অত্যন্ত ভালো ফলন হয়েছে। এবং আমরা এখানে আমাদের উপজেলা ওয়ারি যে রিপোর্ট প্রদান করতে হয়, জেলাতে রিপোর্ট প্রদান করতে হয় এবং ব্লক ওয়ারি যে রিপোর্ট আমরা আসলে তৈরি করি, আমরা জানতে পারি বিভিন্ন জাতের কিরকম ফলন আসলে হয়ে থাকে। এখন আমরা হাতে কলমে দেখার জন্য আমাদের উপশহরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তিলোত্তমা রায়তমা স্যারের নেতৃত্বে আমরা আজকে সেই চান্দুরা ইউনিয়নের রামপুর মাঠে অবস্থান করছি। এখন আমরা বৃধান 89 ধানের যে ফলন, এটা আসলে নিজের আমরা দেখতে পারবো, আমরা কাউন্ট করবো। পাশাপাশি আমাদের যে সম্মানিত কৃষক ভাইরা যে পরিশ্রম করে এই ফসলটা ফলিয়েছেন, তাদেরকেও আমরা বুঝাইতে পারবো যে আমাদের 89 ধান এবং বিভিন্ন জাতের যে শস্য কর্তন আমরা নিয়েছি, কোন যাত্রা করলে আসলে আমরা সবাই লাভবান হতে পারবো। এই মেইন লক্ষ্য। এবং জাতীয়ভাবে আমাদের যে সমৃদ্ধি, আমাদের যে উৎপাদন, এটা আমরা রিপোর্ট প্রদান করতে পারবো। ধন্যবাদ। এই যে রাখাল ভাই, এটা তো আপনার জমি নাকি? আচ্ছা, কিরকম ফলন কিরকম হয়েছে? আর এটা কি এই যে প্রণোদনা থেকে প্রাপ্ত বীজ নাকি? তো আপনি এই ফলনে খুশি তো? আর এখান থেকে বীজ রাখবেন তো? কারণ আমাদের বীজের জন্য কিন্তু বিএডিসি বা অন্যান্য যেখান থেকে মুখাপেক্ষি না থেকে আমাদের কিন্তু নিজেরা বীজ সংরক্ষণ করতে হবে। এজন্য বীজ অবশ্যই রাখবেন এবং বীজ রাখবেন জমির মাঝখান থেকে। আমাদের বৃত্তাকার কিন্তু এই যে ক্রপ কাটিং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে নুরু ভাই ধান কাটতেছে, রাখাল ভাই, হিরালাল ভাই, পরিমন ভাই, জামাল ভাই, উত্তম ভাই,
ওনারা কিন্তু এই যে ধান কাটতেছে এবং কাটা কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে কিন্তু এখন কিন্তু আমরা এই যে পুরোপুরি বৃত্তাকার কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমাদের বৃত্তাকার ভাবে কিন্তু আমাদের নমুনা শস্য কর্তন হয়ে গেছে। এখানে 5টি আটি হয়েছে আমাদের। এই এখন কিন্তু আমরা এটা পরিমাপ করে জানাবো আপনাদেরকে আমাদের ফলন কিরকম হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।